এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবু সোনাকে ওই আলু ভাজা রুটি বানিয়ে দিলাম। অনেক দিন পর আজ আলু ভাজা দিলাম, তো ওটাই টিফিনে দিলাম। সব কিছু অফ ক্যামেরায় করলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই প্রতিদিনের মতো মা দুগ্গা দুগ্গা করে বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছে। তো বললাম ওখান থেকে ফেরার পথে যদি পালং শাক পাও তাহলে নিয়ে এসো। আগে থেকে আমি রাতের থেকেই ডিসাইড করে রেখে দিই আগামীকাল কী রান্না করা হবে। তো বললাম পালং একটু সবজি খাওয়া হয় না, মাছের ঝোলের পাশাপাশি পালং শাক হলে বেশ ভালো হবে। তো ওই কারণে তোমাদের দাদাভাই বাজার থেকে পালং শাক নিয়ে এলো। তারপরে অফিসে টিফিন করে অফিসে বেরিয়ে পড়লো। আর তারপর রোজকারের মতো হাউস ওয়াইফদের যে কাজগুলো হয় সেইগুলো তো গোছাতেই হয়, তাই না? তো তারপর এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই শীতের দিনে কি বলো তো, ব্ল্যাঙ্কেট থাকে, মানে অনেক কিছু উঠাতে হয় মোট কথা। তো যাই হোক, বেডটা ঠিকঠাক করে নিলাম। নিয়ে এবার আমি বাকি কাজগুলো করব, ঘর ঝাড়ু পোছা এগুলো করে। এবার এদিকে এবার সোফার উপর অনেকগুলো জামা কাপড় গতকাল ভাঁজ করে রেখেছি, সেটা আর গোছানো হয়নি। তো ভেবেছি সেটাও গুছিয়ে রেখে দেব। তারপর ঝাড়ু পোছা করতে যা সময় লাগবে। ঠান্ডার দিন যতই ঠান্ডা পড়ুক না কেন আমাদের আর ছুটি নেই, আমাদের তো কাজ করতেই হবে। ঠান্ডা হলেও জল ঘাটতেই হবে। আর আমাদের দেখবে হাউস ওয়াইফদের সকালবেলাটাই জলের কাজটা বেশি থাকে। এই যে তোমাদের দাদাভাই খেয়ে গেছে, এইগুলো একটু গুছিয়ে রেখে দেবো। কলা রুটি খেয়েছিল। আর এই যে পালং শাক এনেছে, এটাকেও একটু মানে সাইডে করে রাখবো। এটা পরিষ্কার করতে তো আবার টাইমও লাগবে। তারপরে বন্ধুরা আজকে আর দুপুরবেলার কোনো কিছু শেয়ার না করে একবারে ডাইরেক্ট চলে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই 6:30 নাগাদ এসেছে ঘরে। তো আমি বলেছিলাম সকালবেলা আবার একটু বাড়ি ফেরার পথে রাতের বেলায় নিয়ে এসো, কলা নিয়ে এসো। আর দুপুরবেলা তো মাছের ঝোল আর ওই পালং শাক রান্না হয়েছে, সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। অফ ক্যামেরায় করেছি, সব সময় হয় না। যেহেতু আজকে অন্যরকম একটা ব্লগ দেবো, এই কারণে আর শেয়ার করিনি। আসল কথা হচ্ছে, তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকের ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা অনেকটা বুঝতে পেরেছো। এদিকে দেখো তোমাদের দাদাভাই কলা নিয়ে এলো। আর এই যে আঙুর, এইটুকু আঙুরের দাম নিয়েছে 250 টাকা। কি বলবো, এখানে আঙুরের প্রচুর দাম, 450 টাকা করে কিলো। তো এখানে আধা কিলোর বেশি, তো ওই জন্য 250 টাকা নিয়েছে। আর এই যে ব্রাউন ব্রেড আর কলা নিয়ে এসছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম এত দাম দিয়ে আনলে, তখন ও বললো 250 টাকা 300 টাকা ওষুধ লাগে, তার থেকে তো ফল খাওয়া অনেক বেটার, তাই না? তখন আমি চিন্তা করে দেখলাম তোমাদের দাদাভাই ঠিকই বলেছে। আমরা ডক্টরের কাছে গিয়ে কিন্তু অনেক টাকা আর ওষুধ কিনে নিয়ে আসি, কিন্তু সেই টাকার হাফ টাকা দিয়ে কিন্তু ফল কিনে খেলেও কিন্তু আমাদের শরীর অনেকটা বেটার থাকে। তারপর বলল ঝটপট তৈরি হয়ে নাও। যদিও সকাল থেকে একটু একটু আভাস ছিল আজকে রাতে পার্টি আছে, তো আমাদেরকে নেবে কিনা সেটা জানতাম না। তো সেটা জানা গেছে দুপুরবেলা 3টের পর। তো ঝটপট করে এই যে রেডি হয়ে নিলাম। এই ড্রেসটা খুবই ফেভারিট, তোমরা তো জানো। কালী পুজোর সময় পরেছিলাম, দুর্গাপুজোর সময় বাবু সোনার মা, বাবু মানে আমার ছেলের বন্ধুর মা অনলাইনে অর্ডার করে পাঠিয়েছিল, দুর্গাপুরে থাকে। যখন আমি দুর্গাপুর ছিলাম তখন থেকে ওদের সঙ্গে বন্ধুত্ব। তো দুর্গাপুজোর সময় এবার প্রত্যেক বছর পুজো জামা কাপড় দেয়, তো আমিও দিই। তো এটা দিয়েছিল, এটা খুব ভালো লাগে ড্রেসটা আমার। তারপরে এই যে রেডি হয়ে নিলাম। তো ওদের দাদা ভাই একটু আর বিপিন ভাই ওরা একটু বাইরে গেল, আর কিরণ আর আমি এখন যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে বন্ধুরা। ওদের আর্জেন্টলি একটা কাজ এলো, তাই কিরণকে আমাদের বাড়িতে নামিয়ে দিল। তার 10 মিনিট পর আমাদের জন্য আবার এই যে গাড়ি পাঠিয়ে দিল। তো এখন আমরা বেরোবো। আর তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই ওখান থেকে হোটেলে চলে যাবে। তো চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। बाहर आते तो ठंडा लगता है। इधर देखो कैशू, इधर देखो फोटो खींचते हैं हम लोग। हेलो कैशू, अरे इधर आओ, इधर फोटो में आओ। कैशू में देखा ही नहीं। चलो ठीक है, क्या कर रहा है? वीडियो में आ गया। चलो ऊपर जाके बैठते हैं, यहाँ पे तो गर्मी है। ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম যে হোটেলে পার্টি হবে। তো পার্টিটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসের একটা স্টাফ এই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যাচ্ছে, তো ওর ফেয়ারওয়েল পার্টি হচ্ছে। তো আমরা যেহেতু আমাদের অফিসের স্টাফের ওয়াইফের মানে ফ্যামিলি মাত্র 3টে থাকি, তো আমরা সেই 3জনই আছি। আমি, কিরণ আর কিছুদিন আগে যার বার্থডে ছিল, আনমোলের বার্থডে, তো আনমোলের মা।
বাবার এইদিকে আজকে এসে দেখি হোটেলে প্রচুর ভিড়। তো সাইডেও বার্থডের একটা প্রোগ্রাম চলছিল ওদের, ওরা বসেছে আর এইদিকে আমরা বসেছি। আর এই যে দাদাটা বসে রয়েছে, এই যে ভাবি, আনমোলের মা, ওর বার্থডের ভিডিওটা কিছুদিন আগে শেয়ার করেছিলাম তোমাদের। আর ওর বাবা ওই সাইডে বসে রয়েছে, যে মোবাইল ছেলেকে নিয়ে আর কি, ব্লু কালারের জ্যাকেট পরা। ওই দাদাটা হচ্ছে চেঞ্জ করছে আর কি, তো ওনার উপলক্ষে আর কি খাওয়ানো হচ্ছে কোম্পানির তরফ থেকে। তো এইদিকে প্রথমেই চলে এলো আমাদের স্যুপ, আর তারপরে চলে এলো চাউমিন। বাচ্চারা তো চাউমিন খেতে প্রচুর ভালোবাসে, তো আমি হালকা নিলাম। খাবার দাবারের ভিডিও খুব একটা করা হয়নি। আর তারপরে চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই, তারপর গ্রিন চাটনি, চিকেন টিক্কা, পনির টিক্কা, এইসব আর কি। আর ওইদিকে আমাদের অফিসের স্টাফরা আরও বসেছে, আর তোমাদের দাদাভাই। তারপরে চলে এলো ওই যে নান, চিকেন কষা, গ্রেভি, আর হচ্ছে পনির। যারা মাংস মানে চিকেন খায় না তাদের জন্য এইদিকে পনির, এইদিকে স্যালাড। তো এইসবই ছিল। আর ছিল জিরা রাইস, আর ছিল ডাল। তো তোমাদের দাদাভাইয়ের অফিসের স্টাফগুলো আরও ওই যে ওইদিকে যে লাল সোয়েটার পরা, ওই যে ওই দাদারা আর ওইদিকে বসেছে আরও অনেকগুলো টেবিলে। কারণ কি আমাদের সবাইকে নিয়ে, ড্রাইভার সবাইকে নিয়ে টিয়ে প্রায় 25 জনের মতো ছিলাম আমরা। তো তারপরে খাওয়া দাওয়া করার পর এই যে দাদা আর কি চলে যাচ্ছে ছেড়ে, তো ওই দাদাকে ওই যে অফিসের তরফ থেকে এই যে ঘড়ি দিচ্ছিল একটা, তো ছেলেটার হাতে দিচ্ছিল এই যে দাদার। তো বাকি সবাই দাঁড়িয়েছিল, ফটো করছিল ওরা, আরও অনেক ছেলেরা ছিল ওইদিকে। তো আমি এইদিকে বসে রয়েছি, তো আমরা যাইনি, কারণ দেখো অনেকগুলো অফিসের লোকজন, ছেলেপেলে, ওদের সামনে আমরা দুটো তিনটে মহিলারা গিয়ে কী করবো, আমরা তাই ওদের পিছনটায়, হাজব্যান্ডে ওদের পিছনটায় বসে রয়েছি। সবাই হাত মেলাচ্ছিলো, এই করছিলো, বেস্ট অফ লাক বলছিল দাদাকে। তো বেশ এনজয় করা হচ্ছিলো। আর ওইদিকে আরও সবাই দাঁড়িয়ে রয়েছে। তো তারপর ওরা সবাই চলে গেল। তার আগে যাওয়ার আগে কিছু ভিডিও করা, ফটো করা হলো। তো সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব মজা লাগলো, তবে ভিডিও বেশি করতে পারিনি। তো যেহেতু সবাই ছিল ওই কারণে খুব একটা ভিডিও করতে কেমন একটু লাগলো, ওই কারণে আমি বেশি করিনি। তো বন্ধুরা যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ওইদিকে দেখো খাবার আমাদের আবার রয়ে গেলো চিকেন আর ডাল, তো সেটা আবার প্যাক করে দিয়ে দেয় কিছু থাকলে ওরা আবার। তো পুরো হোটেলে আমরা সবার শেষে সেই 7টায় এসেছি, এখন বাজে 10টা। তো ভেবেছি আমি 9টা বাজবে হয়তো, বাড়ির কাছে হোটেল, আর হোটেলটা আমাদের বাড়ি থেকে দু মিনিটের মতো লাগলো গাড়িতে করে। তো এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে। তো যাওয়ার আগে ওদের অফিসের স্টাফরা মিলে ওরা ফটো করছিল, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ওরা যাওয়ার পরে আমরা একটুখানি ফটো করলাম। আর এদিকে বিল দেওয়া হচ্ছিলো, বিপিন ভাই বিল দিচ্ছিল। আর যে কিরণ বলছিল দিদি আমার একটু ফটো করে, আমি বললাম আচ্ছা। খুব এনজয় করেছিলাম আমরা। কেশু এত দুষ্টুমি করছিল আর ওই চাউমিনগুলো খাচ্ছিল, খুব মজা লাগছিল। ছেলেটা আর ওই মানে কেশু দুজনে খুব মজা নিচ্ছিল। আর এই যে তোমাদের দাদাভাই দেখো ফটো করছে বাবুর সঙ্গে। তারপরে অফিসের যে স্টাফগুলো ওদের ফটোগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবু সোনাকে বললাম সামনে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয়। ও কী করলো, ভিডিও না করে ক্যামেরার সামনে গিয়ে ওদের সঙ্গেই ফটো করছিল। আর আমরা ওদের পিছনে বসেছিলাম সোফায়। তো আমরা আর এদিকে আসিনি মেয়েরা। তো যাই হোক খুব মজা লাগলো। কেউ চলে গেলে খারাপও লাগে। আর ওই আনমুলের মাও চলে যাবে, আনমুলও যাবে, তো আমাদেরও খারাপ লাগছিল। তারপরে এই যে বিপিন ভাই কিরণের ওদের একটু ফটো নিলাম, বাবু সোনা আমরা একটু সবাই ফটো করলাম। ফটো করলে কী হয় বলো তো, কোথাও গেলে সেই স্মৃতিটা থেকে যায়। তারপরে এই যে ভাবিটা চলে যাবে এখান থেকে, সেই ভাবি আমরা সবাই মিলে 3জন মিলে, যে আমাদের অফিসের এই 3জনই ছিলাম, তো তার মধ্যে একজন চলে যাচ্ছে আর আমরা 2জনই আছি। আর বাকি যারা ওই যে এর আগের দিন আমার ভিডিওতে দেখেছিলে, ওরা আমাদের অফিসের আন্ডারে অন্য কোম্পানিতে থাকে, তাই ওদের সঙ্গেও একটা ভালো মানে বন্ডিং। তো যাই হোক বন্ধুরা, বেশ এনজয় করলাম। আর এরকম মাঝে মাঝে পার্টি হলে বেশ মজাও লাগে, সবাই মিলে একসঙ্গে ডিনার করলে। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা লাইক করতে ভুলে যাও তারা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। मेरे को लगा मैं सोच रही थी तुम पकड़ोगी। चल रहे हैं ना? चलो चलो। तुम एक तो चल के आओ मेरे पीछे। तुम लोगों को हर बार करती हो, कम करते हो। मैं अभी करने लगी हूँ आपका। तो डाल दे दूँ तुमको? नहीं तुमने
তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এলাম। আর আজকের ড্রেসটার লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ড্রেসটা কেমন ছিল আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।